সে অনেক কাল আগের কথা। পূর্বদেশের এক রহস্যময় রাজ্যে, যেখানে গগনচুম্বী প্রাচীরের ছায়ায় প্রাচীন উপকথাগুলো বাতাসের মতো ঘুরে দাঁড়াত এবং প্রতিটি পাথরে লুকিয়ে থাকত কোনো এক বিস্ময়কর ইতিহাস। সেখানেই শুরু হয়েছিল এই কাহিনী। এটি কেবল এক দরিদ্র যুবকের গল্প নয়, বরং এটি হল মানুষের লোভের বিরুদ্ধে এক পবিত্র আত্মার জয়গাথার বিবরণ। সেই রাজ্যে ভাগ্যের লিখন আর জাদুর পরশ যখন এক সুতোয় গেঁথে গিয়েছিল, তখন জন্ম নিয়েছিল এমন এক কাহিনীর যা আজও মানুষের হৃদয়ে সততার প্রদীপ জ্বালিয়ে রাখে। অনেক পুরনো আমলের কথা, এক পূর্বী রাজ্যে যেখানে উঁচু প্রাচীর আর দন্তকথার সুবাস ছড়িয়ে থাকত, সেখানে এক গরিব যুবক থাকত। তার নাম ছিল আরিয়ান। আরিয়ান দুনিয়া থেকে উত্তরাধিকার সূত্রে শুধু একটা ভাঙাচোরা কুঁয়েঘর পেয়েছিল, যা ছিল শহরের এক প্রান্তে, আর পেয়েছিল এক পরিষ্কার মন যা ছিল স্বচ্ছ জলের মতো পবিত্র। সে রাজার প্রাসাদে ধোপা হিসেবে কাজ করত। সারাদিন সে রেশমি কাপড়ের স্তূপ ধুইত, তার হাত নোংরা কাপড় পরিষ্কার করত আর তার কপাল থেকে ঘাম ঝরত। সে খুব গরিব ছিল, কিন্তু তার সততা ছিল মাশহুর। কোনো কাপড় থেকে পড়ে যাওয়া গয়না বা পকেটে ভুলে ফেলে রাখা সোনা কখনোই তাকে লোভের মধ্যে ফেলতে পারত না। তার আসল খাজানা ছিল তার প্রশান্ত বিবেক। সে মহান সৃষ্টিকর্তাকে ভয় পেত এবং তার ওপরই ভরসা রাখত। এক সন্ধ্যায় যখন সূর্য তার সোনালি রশ্মি গুটিয়ে নিচ্ছিল, আরিয়ান তার কুঁড়ে ঘরের দিকে ফিরছিল। তার হাতে শুকনো রুটি ছিল, যা ছিল তার রাতের খাবার। যখন সে রাজকীয় বাগানের প্রাচীরের পাশ দিয়ে যাচ্ছিল, ক্লান্তি তার কাঁধের ওপর ভারী হয়ে চেপেছিল। তখনই সে ঝোপঝাড়ের মাঝখান থেকে একটা হালকা গোঙানি শুনতে পেল। সে থমকে দাঁড়াল এবং মনোযোগ দিয়ে শুনতে লাগল। আওয়াজটা ব্যথা আর ভয়ে ভরা ছিল। তার নেকদিল নিজে থেকেই নড়ে উঠল। সে পথ ছেড়ে ধীরে ধীরে আওয়াজের দিকে এগিয়ে গেল। প্রতিটা কদমের সাথে আওয়াজ আরও পরিষ্কার হতে লাগল। যখন সে একটা মোটা ডাল সরাল, তখন তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সবুজ ঘাসের উপর একটা ছোট হরিণ শাবক পড়েছিল। সে কোনো সাধারণ হরিণ ছিল না। তার শরীর ডুবন্ত সূর্যের আলোয় সোনার মতো চমকাচ্ছিল। তার বড় বড় কালো চোখগুলো দুর্লভ মুক্তোর মতো ছিল, কিন্তু সেই সৌন্দর্যে ব্যথাও ছিল। তার একটা পেছনের পা থেকে রক্ত ঝরছিল এবং তার শরীর কাঁপছিল। সেই মুহূর্তে আরিয়ান সেই হরিণের মধ্যে কোনো খাজানা দেখল না। সে দেখল এক দুর্বল প্রাণ যা সাহায্য প্রার্থনা করছিল। সে নিজের ক্ষুধা আর ক্লান্তি ভুলে গেল। ধীরে ধীরে কাছে গিয়ে নরম গলায় বলল, ভয় পেও না, আমি তোমাকে ক্ষতি পৌঁছাব না। মনে হলো যেন হরিণ কি তার কথা বুঝতে পেরেছে। তার কাঁপুনি কিছুটা কমে গেল এবং সে আশামাখা চোখে তার দিকে তাকাতে লাগল। এক পলক না ভেবে আরিয়ান হরিণটিকে খুব যত্ন করে নিজের কোলে তুলে নিল। সে তার কচি শরীরের অনুভব করল। সে দ্রুত নিজের কুঁড়েঘরের দিকে চলল। বারবার এদিক ওদিক তাকাতে লাগল, কারণ সে জানত যে এমন অদ্ভুত আর সুন্দর জানোয়ার সবার জন্য লোভের কারণ হতে পারে। নিজের সাধারণ কুঁড়েঘরের অন্ধকারে সে হরিণটিকে তার একমাত্র ঘাসের বিছানায় শুইয়ে দিল। তারপর সে একটা পরিষ্কার কাপড় নিল, তা জলে ভেজাল এবং ক্ষতটা সাবধানে পরিষ্কার করল। হরিণটি কৃতজ্ঞতার সাথে তার দিকে তাকাল। সেই চাহনি আরিয়ানের মনে গেঁথে গেল এবং তার সব ক্লান্তি মিটিয়ে দিল। সে তার পাশে বসে পড়ল এবং নিজের এই আসমানি মেহমানকে দেখতে লাগল। তার মোটেও ধারণা ছিল না যে দয়া ভরে নেওয়া এই ছোট্ট সিদ্ধান্তটি তার সাদামাটা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আর সবচেয়ে বড় নেয়ামত নিয়ে আসতে চলেছে। সূর্যের সোনালি রশ্মি যখন আরিয়ানের ছোট কুঁড়েঘরের ওপর পড়ল, তখন সেই আলোর সাথেই তার চোখ খুলে গেল। কিন্তু উঠেই সে সবার আগে সূর্যকে দেখল না। তার নজর সরাসরি তার মূল্যবান মেহমানের দিকে চলে গেল। হরিণটি তখনও শান্তিতে শুয়েছিল। তার ক্ষতের রক্ত কিছুটা শুকিয়ে গিয়েছিল, কিন্তু তার দুর্বলতা পরিষ্কার দেখা যাচ্ছিল। আরিয়েন একটা ছোট মাটির পাত্রে জল রাখল এবং তা হরিণের সামনে ধরল। হরিণটি ধীরে ধীরে জল পান করল এবং ক্লান্ত হয়ে আবার নিজের মাথা মাটিতে রেখে দিল। আরিয়েন নিজের শুকনো রুটির একটা টুকরো ভাঙল এবং আদর করে হরিণের মুখের কাছে নিয়ে গেল, কিন্তু হরিণটি মুখ ফিরিয়ে নিল এবং রুটি স্পর্শও করল না। তখনই আরিয়েন বুঝতে পারল যে এই নাজুক আর অনোখা জীব তার মতো খাবার খেয়ে বেঁচে থাকতে পারবে না। এর তো চাই কোমল পাতা আর তাজা সবুজ ঘাস। আরিয়ানের মন অস্থির হয়ে উঠল। শুকনো দেয়াল আর পাথরের রাস্তার এই নগরে সে এসব কোথায় পাবে? তার শুধু একটা জায়গার কথাই মনে পড়ল,
যেখানে জীবন আর সবুজের ছোঁয়া আজও শ্বাস নেয়। রাজার বিশাল রাজকীয় বাগান, যা দিনরাত কড়া পাহারায় থাকত। আরিয়ান গভীর শ্বাস নিল এবং তার মন ব্যথায় ভরে গেল। সে সারা জীবনে কখনো অন্যের জিনিসে হাত দেয়নি, তাহলে আজ সে এটা কিভাবে করতে পারে? তারপর সে হরিণের দুর্বল চোখের দিকে তাকাল, যেখানে জীবনের প্রদীপ ধীরে ধীরে নিভে আসছিল। সে নিজেকে বলল, এটা চুরি নয়, এটা একটা প্রাণ বাঁচানোর চেষ্টা। যখন রাত তার কালো পর্দা মেলে দিল, আরিয়ান নিঃশব্দে রাজকীয় বাগানের প্রাচীরের দিকে এগোল। প্রতিটা কদমের সাথে তার বুক দুরুদুরু করছিল। সে কষ্টে প্রাচীরে চড়ল এবং অন্য পাশে ভেজা ঘাসের ওপর নেমে এলো। চারদিকে ফুল আর গাছের সুবাস ছড়িয়েছিল, কিন্তু সে সেখানে বেড়াতে আসেনি। সে তাড়াতাড়ি তুঁত গাছের কোমল পাতা ছিঁড়ল এবং সেগুলো নিজের কাপড়ে সামলে নিল। যেমনই সে ফিরতে শুরু করল, পেছন থেকে একটা ভারী আর কঠোর আওয়াজ শোনা গেল, থামো হে চোর! আরিয়ানের রক্ত যেন জমে গেল। সে ধীরে ধীরে ফিরল এবং সামনে একজন রাজকীয় পাহারাদারকে দেখল, যে দম্ভের সাথে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। ভয়ে কাঁপতে কাঁপতে আরিয়ান বলল, মালিক, আমি নিজের জন্য কিছু নিচ্ছি না, এটা একটা আহত জানোয়ারের জন্য। পাহারাদারের চোখে লোভ চিকচিক করে উঠল। সে কঠোর হাসির সাথে বলল, আমার কোনো অজুহাত চাই না, আমি তোকে উজিরের কাছে নিয়ে যাব এবং তোর হাত কাটিয়ে দেব। আরিয়ানের চোখ দিয়ে জল ঝরতে লাগল। সে পকেট থেকে নিজের কাছে থাকা সব সম্পদ বের করল, কিছু রূপোর মুদ্রা, যা ছিল সেদিনকার তার পুরো মজুরি। সে কাঁপতে কাঁপতে মুদ্রাগুলো বাড়িয়ে দিল এবং অনুনয় করে বলল, সৃষ্টিকর্তার দোহাই, আমাকে ছেড়ে দিন, আমার কাছে এছাড়া আর কিছু নেই। পাহারাদার কোনো লজ্জা ছাড়াই মুদ্রাগুলো তুলে নিল এবং পকেটে ভরে ফেলল। দ্রুত পাহারাদার বলল, এখন এখান থেকে চলে যা, কিন্তু মনে রাখিস, আমার নজর তোর ওপর থাকবে। পরের রাতেও তাই হল। আরিয়ান আবার রাজকীয় বাগানের প্রাচীরে পৌঁছল, কিন্তু এবার সেখানে শুধু সেই পাহারাদার ছিল না, তার সাথে আর একজন ব্যক্তি ছিল, যে তার চেয়ে অনেক বেশি ধূর্ত আর অনেক বেশি বিপজ্জনক। সে ছিল উজির সাদমান। সাদমানের মুখ ছিল শক্ত, আর তার চোখ ছিল শেয়ালের মতো সরু আর তীক্ষ্ণ। সে বাগানে পায়চারি করছিল, এমন সময় তার নজর পাহারাদারের ওপর পড়ল, যে আরিয়ানের থেকে টাকা হাতড়াচ্ছিল। উজির ধীরে ধীরে তাদের কাছে এলো এবং ঠান্ডা গলায় বলল, এসব কি হচ্ছে? পাহারাদার ঘাবড়ে গেল, কিন্তু উজির হাতের ইশারায় তাকে সেখান থেকে পাঠিয়ে দিল। তারপর সে আরিয়ানের দিকে ফিরল এবং একটা মেকি হাসির সাথে বলল, ভয় পেও না ছেলে, আমি তোমার চোখে সততা দেখতে পাচ্ছি। বলো, তুমি এমন সোজা মানুষ হয়ে এই কাজ কেন করছো? নিজের সারল্যে আরিয়ান উজিরের ওপর ভরসা করে ফেলল। তার মনে হল হয়তো সৃষ্টিকর্তা তার জন্য কোনো সাহায্যকারী পাঠিয়েছেন। সে পুরো কাহিনী শুনিয়ে দিল, আহত হরিণের কাহিনী, তার সোনালি শরীরের কাহিনী আর তার বাধ্যবাধকতার কাহিনী। যেমনই সাদবান সোনালি শব্দটা শুনল, তার মুখের রং বদলে গেল। এক মুহূর্তের জন্য তার চোখে লোভ চমকাল। তারপর সে তৎক্ষণাৎ তা মিথ্যে সহানুভূতির মুখোশে লুকিয়ে ফেলল। সে বলল, তোমার মন কত বড়, কিন্তু বেটা, এমন কথা লুকিয়ে রাখা খুব বিপজ্জনক। তারপর সে ঝুঁকে নিচু স্বরে ফিসফিস করে বলল, যদি আমি তোমার এই রহস্য লুকিয়ে রাখি আর তোমাকে এই লোভী পাহারাদারদের হাত থেকে বাঁচাই, তাহলে আমাকেও কিছু মূল্য দিতে হবে। আরিয়ান মাসুমভাবে জিজ্ঞেস করল, সেই মূল্য কত আমার মালিক? উজির নিরুত্তাপভাবে জবাব দিল, যা কিছু তুমি জমিয়ে রেখেছ, সব। আরিয়ান স্তব্ধ হয়ে গেল। সেই সামান্য কিছু টাকা ছিল তার বছরের পর বছরের পরিশ্রমের ফল। সেগুলো দিয়ে সে নিজের কুঁড়েঘর মেরামত আর নতুন কাপড় কেনার স্বপ্ন দেখত, কিন্তু উজিরের ঠান্ডা চাহনি তাকে কোনো পথ ছাড়ল না। পরের দিন কাঁপতে কাঁপতে আরিয়ান তার জমানো টাকা নিয়ে ফিরল এবং চুপচাপ উজিরের সামনে রেখে দিল। সাদমান সেগুলো নির্মমভাবে তুলে নিল এবং এমন দৃষ্টিতে তাকাল, যেন সে বলছে, এখন তুমি আমার হাতের মুঠোয়। আরিয়ান খালি হাতে নিজের কুঁড়েঘরে ফিরে এলো। সে শুধু গরিব হয়নি, তার থেকে মানুষের উপর ভরসাটাও কেড়ে নেওয়া হয়েছিল। সে হরিণটির দিকে তাকাল, এখন সে পাতাগুলো খুব খিদে নিয়ে খাচ্ছিল। আরিয়ানের মনে হাহাকার উঠল। তার মনে হল তার এই দয়াশীলতা তার থেকে সবকিছু কেড়ে নিয়েছে। সে জানত না যে আসল দাম এখনও দেওয়াই হয়নি। সে কুঁড়েঘরের এক অন্ধকার কোণে বসে পড়ল। তার মন ভেঙে যাওয়া পাত্রের মতো হয়ে গিয়েছিল। না তার রাতের ঠান্ডা লাগছিল, না খিদের জ্বালা, কারণ প্রতারণার ব্যথা এসবের চেয়ে অনেক বেশি ছিল।
জীবনে প্রথমবার তার মনে হল যে ভালো হওয়া একটা বোঝা আর সততা হল বোকামি। সে হরিণটির দিকে তাকালো, যা এখন আগের চেয়ে বেশি চটপটে হয়ে নড়াচড়া করছিল। আরিয়ান মনে মনে ভাবল, তোমাকে বাঁচানোই কি আমার সবচেয়ে বড় ভুল ছিল? ঠিক সেই মুহূর্তে যেন হরিণটি তার মনের কথা পড়ে ফেলল। সে তার কাছে এলো এবং আদর করে নিজের মাথা আরিয়ানের হাতে ঘষল। হঠাৎই একটা আওয়াজ শোনা গেল। সেটা মানুষের মতো ছিল না। সেই আওয়াজ ছিল গাছের মাঝ দিয়ে বয়ে যাওয়া বাতাসের মর্মর শব্দের মতো পরিষ্কার। হরিণটি কথা বলছিল, হে নেকদিল মানুষ, ঘাবড়ে যেও না। যে ভালো কাজ পরিষ্কার মন থেকে বের হয় তা কখনো বৃথা যায় না। আরিয়ানের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে কিছুটা পিছিয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার কান কি শুনছে। একটা হরিণ কথা বলছে। এটা কি স্বপ্ন নাকি ক্ষুধা আর ক্লান্তির ফল? হরিণটি শান্তভাবে তার কথা চালিয়ে গেল। তুমি আমার জন্য তোমার কাছে যা ছিল সব কুরবান করে দিলে। তুমি জুলুম সহ্য করলে, লোভ আর অত্যাচার সইলে। এখন পুরস্কারের সময় এসেছে। হরিণটি এগিয়ে গেল এবং কুড়ে ঘরের মাঝখানে এসে নিজের ডান দিকের সামনের খুঁড় দিয়ে মাটিতে হালকা একটা আঘাত করল। হঠাৎই শুকনো মাটিতে ফাটল ধরল। সেই ফাটল থেকে একটা ছোট্ট চারা গাছ জন্মাল। সেই গাছটা চোখের সামনে দ্রুত বড় হতে লাগল। কিছুক্ষণের মধ্যেই তার উচ্চতা একটা বাচ্চার সমান হয়ে গেল। তার ডালপালায় অদ্ভুত কিছু পাতা গজাল। সেগুলো সবুজ ছিল না, সেগুলো চাঁদের আলোয় চমকাচ্ছিল যেন পাতলা সোনার চাদর। হরিণটি গম্ভীর স্বরে বলল, এই গাছটি আমার তরফ থেকে তোমার জন্য উপহার। প্রতি রাতে এতে 3টি সোনালি পাতা ফুটবে। এগুলো দিয়ে তুমি তোমার প্রয়োজন মেটাতে পারবে এবং কারো মুখাপেক্ষী হবে না। তারপর সে কিছুক্ষণ থামল এবং সতর্কতা দিয়ে বলল, কিন্তু একটা শর্ত আছে, আর এটা খুব বিপজ্জনক। কখনো এই পাতাগুলোকে দিনের আলোয় ছেড়বে না। সূর্যের আলো এর রহস্য খুলে দেবে এবং এর ভেতরে লুকিয়ে থাকা প্রাচীন অভিশাপকে জাগিয়ে তুলবে। আরিয়ানের খুশির সীমা রইল না। সে কাঁদতে কাঁদতে হরিণটিকে জড়িয়ে ধরল। এবার চোখের জল দুঃখের ছিল না, বরং সুক্রিয়া আর আনন্দের ছিল। রাতে সে প্রথমবার সোনালি পাতা ছেড়ল। সকালে সে সেগুলোর মধ্যে একটা পাতা একজন বুড়ো স্বর্ণকারের কাছে নিয়ে গেল। স্বর্ণকার তাকে এত বড় অঙ্কের টাকা দিল যা আরিয়ান জীবনে স্বপ্নেও ভাবেনি। ধীরে ধীরে আরিয়ানের অবস্থা ফিরতে লাগল, কিন্তু এরই সাথে এক নতুন চিন্তা তার মনে বাসা বাঁধল। সে সোনার মতোই খাজানাকে একটা ভাঙাচোরা কুড়ে ঘরে কতদিন লুকিয়ে রাখবে? তার সারল্য আর ভয় তাকে তার জীবনের সবচেয়ে বড় ভুলের দিকে নিয়ে গেল। সে উজির সাদমানের প্রাসাদে পৌঁছল, কারণ আজও সে তাকে একমাত্র বুদ্ধিমান মানুষ মনে করত যাকে ভরসা করা যায়। উজির তাকে দেখে অবাক হল। আরিয়ানের নতুন পোশাক তার বদলে যাওয়া অবস্থা বলে দিচ্ছিল। পুরো মাসুমিয়া তার ভরসার সাথে আরিয়ান রাদুকরি গাছের পুরো কাহিনী শুনিয়ে দিল। উজির সাদমান চুপচাপ শুনতে থাকল। তার চোখে অন্যরকম এক চমক ফুটে উঠছিল। উজির সাদমান পুরো মনোযোগ দিয়ে আরিয়ানের কথা শুনতে থাকল, যখন তার হৃদয়ের ভেতর লোভ আগুনের মতো ছড়িয়ে পড়ছিল। কিন্তু তার মুখে শান্তি আর গাম্ভীর্যের মুখোশ একটুও নড়ল না। যখন আরিয়ান তার পুরো কাহিনী শুনিয়ে দিল এবং ডরে ডরে তার থেকে পরামর্শ চাইল, তখন উজির মেকি চিন্তা দেখিয়ে বলল, হায় আল্লাহ, এটা তো খুব বড় আর বিপজ্জনক ব্যাপার আরিয়ান। তোমার এই ভামাচোরা কুঁড়ে ঘর এমন অমূল্য খাজানার জন্য মোটেও নিরাপদ নয়, আর এই শহরে চোর আর লোভী মানুষের কোনো অভাব নেই। তারপর সে ভাবুক মানুষের নাটক করে বলল, কিন্তু ঘাবড়ে যেও না, আমার কাছে এর সবচেয়ে ভালো সমাধান আছে। আমরা এই গাছটিকে রাজকীয় বাগানে নিয়ে চলি। সেখানে একে এমন এক জায়গায় লাগানো হবে যার সম্পর্কে শুধু তুমি আর আমি জানব। প্রাসাদের পাহারাদাররা একে পাহারা দেবে এবং প্রতি রাতে আমি নিজে তোমাকে তোমার অংশ দিয়ে দেব। উজিরের কথায় এমন মিষ্টতা ছিল যে আরিয়ানের মন থেকে সব ভয় চলে গেল। সে মনে মনে কৃতজ্ঞতা জানালো এই ভেবে যে সৃষ্টিকর্তা তাকে একজন পথ প্রদর্শক দিয়েছেন। চাঁদনি রাতে আরিয়ান তার মূল্যবান গাছটি খুব সাবধানে তুলে নিয়ে উজিরের সাথে রাজকীয় বাগানের দিকে চলল। উজির পুকুরের পাশে একটা নির্জন আর সুন্দর জায়গা বেছে নিল এবং আরিয়ান নিজের হাতেই মাটি খুঁড়ে সেই গাছটিকে সেখানে লাগিয়ে দিল, এটা না বুঝেই যে সে আসলে নিজের আগামীর দারিদ্র্য আর প্রতারণার বীজ বুনছে। তাকে লাগছিল যে সে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করছে, অথচ হাকিকাত ছিল এই যে সে নিজের ধ্বংসের শিকড় নিজে মজবুত করছে। আরিয়ান নিশ্চিন্ত মনে রাজকীয় বাগান থেকে ফিরে এলো এবং পেছনে উজির সাদমান একা দাঁড়িয়ে সেই গাছটিকে এমনভাবে দেখতে লাগল যেন সে পুরো দুনিয়ার মালিক হয়ে গেছে। পরের দিন সকালে আরিয়ান খুশি মনে জাগল।
এখন তার খাজানা নিয়ে কোনো চিন্তা ছিল না। সে অধীর আগ্রহে রাতের অপেক্ষা করতে লাগল, যাতে সোনালি পাতা ছিঁড়তে পারে। কিন্তু সে জানত না যে উজির সাদমান সেই মুহূর্তেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে। সূর্য উঠতেই উজির সরাসরি রাজার দরবারে পৌঁছল এবং বিনয়ের সাথে মাথা নত করে বলল, হে মহান বাদশাহ, আপনার আর এই রাজ্যের বরকতে আল্লাহ আমাকে এক অদ্ভুত কারামত দেখিয়েছেন। আপনার রাজকীয় বাগানে একটা মুবারক গাছ জন্মেছে, যার পাতাগুলো নিরেট সোনার। রাজা অবাক হয়ে গেলেন এবং তক্ষুনি উজিরকে আদেশ দিলেন তাকে সেই জায়গায় নিয়ে যেতে। কড়া রোদে সেই গাছটি দাঁড়িয়েছিল এবং তার সোনালি পাতাগুলো এমন চমকাচ্ছিল যেন হাজারো জহরত সূর্যের সাথে কথা বলছে। রাজার মন খুশিতে ভরে গেল। সে উজিরের কথায় পুরো ভরসা করল এবং তাকে ইনাম ও প্রশংসায় ভরিয়ে দিল। যখন রাত হলো আর আরিয়ান ওয়াদা অনুযায়ী রাজকীয় বাগানের দরজায় পৌঁছল, তখন পাহারাদাররা তাকে সেখানেই আটকে দিল। একজন পাহারাদার কঠোরভাবে চিল্লাইয়া বলল, এখানে কি করতে এসেছি সেই চোর? ঘাবড়ে গিয়ে আরিয়ান জবাব দিল, আমার উজির সাহেবের সাথে দেখা করার কথা আছে। পাহারাদার হেসে উঠল এবং বলল, উজির তোর মতো লোকের সাথে দেখা করে না। ঠিক সেই সময় উজির সাদমান দূর থেকে দেখা দিল। আরিয়ান তাকে দেখে আশা নিয়ে ডাকল, সাহেব, আমি আরিয়ান। উজির নিরুত্তরভাবে তার দিকে তাকালো এবং উঁচু গলায় বলল, যাতে সবাই শুনতে পায়, তোমরা কি একে চেনো না? এই লোকটা চোর। এ রাজার মুবারক গাছটি চুরি করার চেষ্টা করেছিল। একে ধরে ফেলো। আরিয়ানের পায়ের নিচের মাটি সরে গেল। সে চিৎকার করে উঠল, ওই গাছটা আমার, আপনি তো সত্যিটা জানেন। উজির জোরে হাসল এবং বলল, হে পাগল, আমার তোর উপর করুণা হয়। একে এই হালেই এখান থেকে তাড়িয়ে দাও, আর যদি আবারও ফিরে আসে তবে ওর মাথা কেটে দিও। পাহারাদাররা আরিয়ানকে ধরে ফেলল, তাকে মাটিতে টেনে হিঁচড়ে প্রাসাদের দরজা পর্যন্ত নিয়ে গেল এবং তারপর তাকে শহরের প্রাচীরের বাইরে ছুঁড়ে ফেলে দিল। সে অপমানিত ছিল, ভেঙে পড়েছিল এবং এখন মিথ্যে অপবাদের সাথে একা দাঁড়িয়েছিল। ওদিকে উজির সাদমানের খুশি আর দম্ভ আকাশ ছুঁচ্ছিল। সে রাজার হৃদয়ের সবচেয়ে কাছে পৌঁছে গিয়েছিল। প্রতি রাতে সে রাজকীয় বাগানে যেত আর ৩টি সোনালি পাতা ছিঁড়ত। ধীরে ধীরে তার কাছে দৌলতের পাহাড় জমে গেল। কিন্তু লোভ হল সেই আগুন যা কখনো নেভে না। এখন তার ৩টে পাতা কম মনে হতে লাগল। তার নজর পুরো গাছটির ওপরই পড়ল। তার আরিয়ানের বলা কথা আর হরিণের সতর্ক বার্তার কথা মনে পড়ল। কিন্তু সে মনে মনে হেসে বলল, এসব এক গরিব আর ভোলা মানুষের ভয় দেখানো গল্প। একদিন যখন গরম চরম সীমায় ছিল এবং সূর্য ঠিক মাথার উপর ছিল, উজির সাদমান চুপিসারে রাজকীয় বাগানে ঢুকল। সূর্যের কড়া রোদে সোনালি পাতাগুলো চোখে ধাঁধা লাগিয়ে দিচ্ছিল। লোভ তার চোখ আর বুদ্ধি দুটোই অন্ধ করে দিল। সে ২ হাত বাড়িয়ে পাগলের মতো পাতা ছিঁড়তে লাগল। যেমনই প্রথম পাতাটা ছিঁড়ল, এক ভয়ানক কাণ্ড ঘটল। তার হাতের সোনালি পাতাটা একটা কালো বিষাক্ত সাপে বদলে গেল। সেটা ফোঁস করে উঠল এবং উজিরকে জোরে দংশন করল। উজির চিৎকার করে উঠল। ব্যথা আর ভয় তার শরীর কেঁপে উঠল। সে সাপটাকে দূরে ছুঁড়ে ফেলল। কিন্তু এখন প্রতিটা পাতা যা সে ছিঁড়ছিল তা বিষাক্ত সাপে বদলে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই পুরো গাছটি কিলবিল করা সাপের স্তূপে পরিণত হল। চারদিকে ফোঁসফোঁসানি আর বিষের তিতকুটে গন্ধ ছড়িয়ে পড়ল। উজির মাটিতে পড়ে গেল। সাপের দংশনে তার শরীর ফুলে গিয়ে নীল আর নিথর হয়ে যাচ্ছিল। পাহারাদাররা তার চিৎকার শুনে দৌড়ে এলো। তারা দেখল উজির যন্ত্রণায় ছটফট করছে আর তার চারদিকে মুহূর্তের দৃশ্য ছড়িয়ে আছে। ওদিকে সেই গাছটি হঠাৎই শুকিয়ে যেতে লাগল। তার ডালগুলো কালো হয়ে গেল, যেন ভেতর থেকে পুড়ে ছাই হয়ে গেছে। শেষে সেখানে শুধু একটা জ্বলে যাওয়া কালো গুঁড়ি পড়ে রইল। উজিরকে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। যখন রাজা তার লোভ আর আসমানি সতর্কবার্তা অমান্য করার কথা জানতে পারলেন, তখন তিনি রাগে কাঁপতে লাগলেন। রাজা বুঝে গেলেন যে এই লোকটা বরকতওয়ালা নয়, বরং একজন ধোঁকাবাজ আর চোর। তিনি হুকুম দিলেন যে উজির সাদমানকে প্রাসাদের সবচেয়ে অন্ধকার কালকুঠরিতে বন্দী করা হোক। এভাবে যে সোনা সে ছিনিয়ে নিয়েছিল তাই বিষ হয়ে তার রগ দিয়ে দৌড়াল। রাজকীয় বাগানে সেই জ্বলে যাওয়া গুড়িটা নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকল, যা সবাইকে লোভের পরিণাম মনে করিয়ে দিত। দম্ভ রাগে বদলে গেল, আর রাগ গভীর দুঃখে। উজির বন্দী ছিল, কিন্তু তার লোভের চিহ্ন বাগানটির মাঝখানে দাঁড়িয়েছিল। সেই কালো গুড়ি, যার শুকনো ডালগুলো ভূতের হাতের মতো লাগত, প্রাসাদের লোকেদের জন্য ভয় আর অমঙ্গলের নিশান হয়ে গেল। রাজা হুকুম দিলেন যেন কেউ তার কাছে না যায়, যতক্ষণ না তিনি ঠিক করছেন এই মন্দ জিনিসটাকে কিভাবে গোড়া থেকে মেটানো যায়। আর ঠিক সেই সময় অন্য এক জগৎ থেকে, সেই জগৎ থেকে যারা এই গাছের আসল পাহারাদার ছিল, তারাই জুলুম অনুভব করল।
তারা জানতে পারল যে তাদের মুকাদ্দাস আমানত মানুষের লোভে অপবিত্র করা হয়েছে এবং তাদের মন ব্যথা আর রাগে ভরে গেল। সূর্যের আলোয় সেই জ্বলে যাওয়া গুড়ি শয়তানি আত্মার ঘর ছিল না, বরং প্রকৃতি রক্ষার পবিত্র রক্ষক রূহ ছিল। তারা শান্তি আর ন্যায়ের এক অদৃশ্য অভিশাপ ছেড়ে রেখেছিল। এই অভিশাপ খুনের ছিল না, বরং সুপ্ত ছিল। যে কেউ এই অপবিত্র গাছটি ছুঁত, সে এই অপরাধের বোঝা বয়ে বেড়াত। একদিন রাজার একমাত্র সন্তান রাজকুমারী নীলাঞ্জনা, যিনি রাজার চোখের মণি ছিলেন, রাজকীয় বাগানে পায়চারি করছিলেন। তিনি ছিলেন এক কোমল হৃদয়ের মেয়ে। তিনি কালো জ্বলে যাওয়া গুড়িটাকে দেখলেন। বিস্ময় আর দুঃখে তার মন ভরে গেল। ভাবলেন কিভাবে যা কখনো সোনার মতো চমকাত, তা আজ এভাবে বরবাদ হয়ে গেল। তিনি চাকরদের বলা সব সতর্কতা উপেক্ষা করলেন। ধীরে ধীরে সেই পোড়া গুড়ির কাছে গেলেন। তিনি নিজের কচি হাতের আঙুল দিয়ে তার ছাইয়ের মতো ছাল স্পর্শ করলেন, যেন তাকে সান্ত্বনা দিচ্ছেন। তখনই এক বরফ ঠান্ডা উজ্জ্বলতা সেই গুড়ি থেকে তার হাতে ছড়িয়ে পড়ল। রাজকুমারীর চোখ বড় হয়ে গেল। সেই উজ্জ্বলতা ধীরে ধীরে তার হাতে এক রহস্যময় শক্তি তৈরি করল। তারপর তিনি ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়লেন। বাগানে শরগোল পড়ে গেল। সবাই দৌড়ে এলো। রাজকুমারীকে তার বিছানায় নিয়ে যাওয়া হলো। রাজ্যের হেকিমরা জমা হলো, কিন্তু তারা সবাই অসহায় দাঁড়িয়ে থাকল। তার শরীর ঠান্ডা আর নিথর ছিল, তার হৃৎস্পন্দন আর শ্বাস বন্ধ ছিল। রাজা নিজের হাঁটুর উপর বসে পড়লেন। মেয়ের বিছানার পাশে তিনি হু হু করে কেঁদে উঠলেন। প্রাসাদের চারদিকে শোক আর মাতমের পরিবেশ ছড়িয়ে পড়ল। রাজ্যে গভীর উদাসীনতা আর নিস্তব্ধতা ছেয়ে গেল। মানুষ ধীরে ধীরে আলোচনা করতে লাগল, এই বেদনাদায়ক ঘটনার জন্য দায়ী কে। ধীরে ধীরে আলোচনাগুলো পরিষ্কার অভিযোগে বদলে গেল। মানুষ মনে করল সেই গরিব ধোপা আরিয়ান, যে হঠাৎ এসে দাবি করেছিল যে ওই গাছটা তার। তারা বলল এটাই সেই জাদুকর যে আমাদের এই অলক্ষণে ভাগ্য দিয়েছে। আরিয়ান তার পুরনো কুড়ে ঘরে ফিরে এসেছিল। তার দারিদ্র্য সেখানেই ছিল। সে তার পুরনো কাপড় পরে নিয়েছিল। সে নিজের কপাল নিয়ে শান্ত আর সন্তুষ্ট ছিল। সে আল্লাহর শুকরিয়া আদায় করছিল যে সে এখনও বেঁচে আছে। হঠাৎ কুড়েঘরের দরজা জোরে খুলে গেল। রাজকীয় পাহারাদাররা রাগে আর কঠোরতার সাথে তার উপর ঝাঁপিয়ে পড়ল। তাদের নেতা চিল্লিয়ে বলল, রাজার আদেশে তোমার উপর রাজকুমারী নীলাঞ্জনার হত্যার অভিযোগ আনা হয়েছে, জাদু আর টোনাটোটকার মাধ্যমে। আরিয়ানের মনে হলো যেন পায়ের তলা থেকে জমি সরে গেছে। রাজকুমারী মারা গেছে, আর আমি তো কিছুই করিনি। কিন্তু কেউ তার কথা শুনল না। তাকে শহরের রাস্তায় টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো। মানুষের নজর ঘৃণায় ভরা ছিল। তারা তাকে চিৎকার করে বলছিল, তুই হত্যাকারী, তুই জাদুকর। আরিয়ানকে প্রাসাদের সবচেয়ে অন্ধকার আর ঠান্ডা কালকুঠুরিতে ফেলে দেওয়া হলো। অন্ধকারে শীত আর একাকিত্বের মাঝে সে বসে থাকল। প্রতিটা মুহূর্ত ভয় আর অপমানে ভরেছিল। আরিয়ান প্রাসাদের চারদিক থেকে আসা আর্তনাদ আর উদাসীনতা শুনতে পাচ্ছিল। সে জানত যে তার সাথে খুব অন্যায় হয়েছে। তার পরিশ্রম আর ধন ছিনিয়ে নেওয়া হয়েছে, এবং এখন তার উপর এমন এক ঘটনার অভিযোগ লাগানো হয়েছে যা সে কোনো দিন করেনি। আরিয়ান নিজের চোখ বন্ধ করে নিল। সে ভাবছিল যে সূর্য উঠলেই তার মৌতের সময় আসবে। অন্ধকার ঠান্ডা আর নিঝুম জেলে সে বসেছিল। তখনই নিস্তব্ধতার মাঝে একটা হালকা সোনালি আলো তার জেলে ঢুকে পড়ল। আরিয়ান ভারী মনে মাথা তুলল এবং দেখল সেই সোনালি হরিণ তার সামনে দাঁড়িয়ে আছে, যেন আলোরই রূপ। হরিণ তার শান্ত স্বরে বলল, এখনও সবকিছু শেষ হয়নি আরিয়ান। রাজকুমারী মারা যাননি। তিনি গভীর ঘুমে আছেন, এবং এর কারণ হল সেই অভিশাপ যা ওই পবিত্র গাছের পাহারাদার জাদুকরী রুহরা দিয়েছিল। তারা শুধু তাদের হক চাইছে। আরিয়ান দমে গেল এবং জিজ্ঞেস করল, কিন্তু এক সাধারণ বন্দী হিসাবে আমি তাদের সামনে কি করতে পারি? হরিণ জবাব দিল, তুমিই একমাত্র যে তাদের সাথে কথা বলতে পারো, কারণ তোমার মন পরিষ্কার আর লোভমুক্ত। আমি তোমাকে পথ দেখাব, কিন্তু সফলতা তোমার পছন্দের ওপর নির্ভর করবে। সূর্য উঠলে আরিয়ানকে রাজার সামনে পেশ করা হল। রাজার চোখের জলে লাল হয়েছিল। তিনি ক্লান্ত আর দুঃখী গলায় বললেন, তুমি কি নিজের অপরাধ স্বীকার করছো জাদুকর? আরিয়ান গর্বের সাথে দাঁড়িয়ে এমন আত্মবিশ্বাস দেখালো যা সে নিজে কখনো অনুভব করেনি। না, আমি না জাদুকর, না হত্যাকারী মহারাজ। রাজকুমারী মারা যাননি, বরং ওই অভিশাপের প্রভাবে আছেন। যদি আপনি আমাকে সুযোগ দেন, তবে হয়তো আমি তাকে ঠিক করতে পারব।
রাজা কিছুক্ষণ আরিয়ানের সৎ চেহারার দিকে তাকালেন। তারপর ধীরে বললেন, ঠিক আছে, তোমাকে সুযোগ দেওয়া হবে, কিন্তু যদি তুমি ব্যর্থ হও তবে কালকের সকাল তুমি দেখতে পাবে না। আরিয়ান রাজা আর তার দরবারীদের রাজকীয় বাগানে নিয়ে গিয়ে সেই কালো জ্বলে যাওয়া গাছের সামনে দাঁড় করাল। সে চোখ বন্ধ করল এবং হরিণের ধীর আওয়াজের পথপ্রদর্শনে পুরনো রহস্যময় ভাষায় মন্ত্র পড়তে শুরু করল। ধীরে ধীরে বাতাস গাছের চারদিকে ঘুরতে লাগল এবং সবার চোখের সামনে ৩টি জাদুকরী রুহের ছায়া ফুটে উঠল। কিন্তু তাদের মুখে পুরনো ক্রোধ আর ন্যায়ের দাবি পরিষ্কার ফুটে উঠছিল। এক রুহ পাতার মর্মর আওয়াজের মতো গলায় বলল, তুমি কিভাবে আমাদের পবিত্র গাছ ছোঁয়ার সাহস করো, যখন তোমরা একে অপবিত্র করলে আর এর জীবন ছিনিয়ে নিলে? আরিয়েন বিনয় আর অনুশোচনার সাথে উত্তর দিল, আমি নই যে এমন কাজ করেছে, কিন্তু আমি এই দুঃখের জন্য খুব অনুতপ্ত। আমি এসেছি প্রার্থনা করতে, আপনারা এই অভিশাপ সরিয়ে নিন আর রাজকুমারীকে বাঁচান। রুহটি গম্ভীরভাবে বলল, প্রতিটা জিনিসের মূল্য থাকে। এই অভিশাপ তখনই কাটবে যখন তুমি আমাদের তা ফিরিয়ে দেবে যা ছিনিয়ে নেওয়া হয়েছিল। আমাদের জীবন শক্তি ফেরত চাই। ঠিক সেই সময় আরিয়েনের মনে দুটো দৃশ্য পরিষ্কার ফুটে উঠল। প্রথম দৃশ্য, গাছটি আবার তার পুরনো জৌলসে ফিরে আসে সোনালি পাতার সাথে এবং তাকে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ বানিয়ে দেয়। দ্বিতীয় দৃশ্য, গাছটি সাধারণ সবুজ গাছ হয়ে যায়, কিন্তু রাজকুমারী জীবিত হয়ে ওঠেন এবং দুনিয়ার ভারসাম্য ঠিক হয়ে যায়। আরিয়ান গরিব থাকবে, কিন্তু তার মন সবসময় শুদ্ধ আর পবিত্র থাকবে। সে বুঝে গেল যে এখন তার পছন্দ শুধু তার সম্পত্তি নয়, বরং নৈতিকতা, সততা আর জীবনের সঠিক পথ ঠিক করবে। আরিয়ান দাঁড়িয়ে নিজের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিল। তার সামনে দুটো পথ ছিল। এক, সে গাছটিকে নিজের জন্য ফেরত চাইতে পারত, চুরি যাওয়া ধন হাসিল করে সম্পন্ন আর ধনী হতে পারত। ২, সে নিজের সব স্বপ্ন আর ধন ত্যাগ করতে পারত এবং কেবল একজন মাসুমের প্রাণ বাঁচানোর জন্য নিজের স্বার্থকে পেছনে ফেলতে পারত। আরিয়েন এক পলকের জন্য দ্বিধা করল না। সে মাথা তুলল এবং জাদুকরী রুহদের দিকে স্থির আর দৃঢ় আওয়াজে বলল, আমি আমার গাছের হক ছেড়ে দিচ্ছি। আমি এটি আপনাদের ফিরিয়ে দিচ্ছি স্বেচ্ছায় এবং চিরকালের জন্য, কারণ এই দুনিয়ায় একটি প্রাণের মূল্য সব সম্পত্তি আর সোনার চেয়ে অনেক বেশি। রুহদের চোখে বিস্ময় আর সম্মানের চমক দেখা দিল। তারা একসাথে বলল, তুমি জীবনকে সোনার উপর স্থান দিলে এবং প্রমাণ করলে যে তোমার মন এখনও শুদ্ধ। আমরা তোমার ত্যাগ কবুল করছি। এখন অভিশাপ কেটে যাবে। যেমনই তারা এটা বলল, কালো জ্বলে যাওয়া গুড়িটা ধীরে ধীরে কুয়াশায় বদলে গেল। উজ্জ্বল আলো হয়ে তা পুরোপুরি গায়েব হয়ে গেল, যেন কখনো ছিল নাই। প্রাসাদে খুশির আওয়াজ বেজে উঠল। রাজকুমারী নীলাঞ্জনা জেগে উঠেছেন। রাজা অবাক হয়ে আরিয়েনের দিকে তাকাচ্ছিলেন। এখন তিনি তাকে জাদুকর নয়, বরং একজন ব্যক্তি হিসেবে দেখছিলেন যার মন সোনার চেয়েও বেশি শুদ্ধ ছিল। কুয়াশা কেটে গেল এবং অভিশাপের শেষ ছায়া মুছে গেল। সারা বাগান চুপ হয়ে গেল। শুধু প্রাসাদের বারান্দা থেকে খুশি আর উৎসবের আওয়াজ শোনা যাচ্ছিল। রাজা উন্মাদ হয়ে আরিয়েনের দিকে এগিয়ে গেলেন। তিনি আরিয়েনের হাত ধরলেন এবং দরবারীদের সামনে চিল্লায়া বললেন, শোনো আমার প্রজারা, এই ব্যক্তি জাদুকর বা হত্যাকারী নয়, এ আমার রাজ্যের সবচেয়ে মহান আর নেক দিল মানুষ। সে আমার মেয়েকে ফিরিয়ে এনেছে, আমার বুকে জীবন ফিরিয়ে দিয়েছে এবং নিজের জন্য কিছুই চায়নি। তারপর রাজা আরিয়ানের চোখে সরাসরি তাকালেন। তোমার কাছে দুনিয়ার সব দৌলত পাওয়ার সুযোগ ছিল, কিন্তু তুমি ইনসানিয়াত বেছে নিলে। তুমি প্রমাণ করলে যে আসল খাজানা সোনায় নয়, বরং এক শুদ্ধ আর সৎ মনে থাকে। রাজা আরিয়ানের হাত ধরে তাকে প্রাসাদের ভেতরে নিয়ে গেলেন। রাজকুমারী নীলাঞ্জনা এখন পুরোপুরি সুস্থ। তিনি আরিয়ানের দিকে তাকিয়ে কেবল সততা আর সত্যতা দেখলেন। রাজা সবার সামনে ঘোষণা করলেন, যেমন সেই হরিণ তোমার সততার তারিফ করেছিল, তেমনি আমিও তোমার সততার ইনাম দেব। আমি আমার একমাত্র মেয়ে রাজকুমারী নীলাঞ্জনার বিয়ে এই নেক আর সাহসী যুবক আরিয়ানের সাথে দিচ্ছি। সেদিন থেকে সে আর গরিব ধোপা রইল না, সে রাজ্যের অংশীদার হয়ে গেল। রাজ্যের অর্ধেক অংশ তার অধিকারে ছিল। প্রাসাদে উপস্থিত সবাই অবাক আর খুশিতে ভরে গেল। আরিয়ান কথা বলতে পারছিল না, তার চোখের জল তার আবেগের প্রকাশ করছিল। সে পুরস্কার কোনো জাদু বা ক্ষণিক চমৎকার দিয়ে পায়নি, বরং তা পেয়েছিল সততা, সত্যতা আর ত্যাগের যোগ্য ইনাম হিসেবে। রাজ্যে খুশি আর উৎসব অনেক দিন আর রাত ধরে চলল। আরিয়ান আর নীলাঞ্জনার বিয়ে হল এবং সেই গরিব যে কখনো নিজের পুরনো কাপড়তালি দিত, এখন একজন ধনী আর সম্মানিত রাজকুমার হয়ে গেল।
কিন্তু এসব কেবল এজন্য ছিল না যে সে সোনা পেয়েছিল, বরং এজন্য যে সে নিজে এক খাঁটি খাজানা ছিল। তার কাহিনী সব জায়গায় ছড়িয়ে গেল এবং আগামী প্রজন্মকে শেখানো হলো যে আসল সম্পত্তি সততা আর ভালো কাজের মধ্যে থাকে। যা কিছু আজ আপনি এক দুর্বল জীবের উপর দয়া হিসেবে বপন করবেন, তা কাল আপনাকে রাজা আর রাজ্যের অধিকারী বানিয়ে দিতে পারে।